This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বসন্ত উৎসবের দিন কিন্তু একেবারে রংহীন শান্তিনিকেতন। রীতিমতো পোস্ট অফিসে বড় ব্যারিকেড করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে, যাতে কেউ শান্তিনিকেতনের ভেতরে প্রবেশ করতে না পারে। আপনারা জানেন যে বসন্ত উৎসব তার জন্য বিখ্যাত এই শান্তিনিকেতন, কিন্তু সেখানে বসন্ত উৎসব তারা পালন করেছে গত 11 তারিখ, 11ই মার্চ। একেবারে নিজেদের মতো করে সেখানে সাধারণ মানুষের কোনো প্রবেশাধিকার ছিল না। একেবারে নিজেদের মতন করে তারা যা কিছু করবার, অর্থাৎ বৈতালিক, প্রার্থনা, সঙ্গীত, প্রভাত পেরে পুরোটাই করেছে নিজেরা নিজেদের মতো করে। এদিকে পাশাপাশি সোনাঝুরি হাট সেখানেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল একেবারে শেষ লগরে। সেটা কিন্তু খুলে ফেলা হয়েছে, যে সমস্ত ব্যারিয়ারগুলি টাঙানো হয়েছিল, যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিজেদের মতো করে দোল খেলুক, তবে প্রকৃতিকে বাঁচিয়ে রয়েছেন প্রতিনিধি সুব্রত। সুব্রত, আজকে কি ছবিটা দেখতে পাচ্ছ? যেমন বসন্ত উৎসব হচ্ছে না, বসন্ত উৎসবের আগে কিন্তু বসন্ত উৎসব পালন করেছে। অন্যদিকে সোনাঝুরিতে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা কিন্তু উঠে গেছে, এবং মন্ত্রীর নির্দেশের পরে কিন্তু সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। কিন্তু যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা করা হয়েছে। সামবাটি মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি আটকানো হচ্ছে, হেঁটে যেতে দেওয়া হচ্ছে, রং খেলতে দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি শিল্পী তিনজনই আকার যে বাড়ি, সেখানে তিনি সঙ্গীত শিল্পী, তিনি কিন্তু বসন্ত উৎসব পালন করছেন। এবং শান্তিনিকেতনে বলা চলে যেভাবে বসন্ত উৎসব হয়, বসন্ত উৎসব না হয় কিন্তু রংহীন শান্তিনিকেতন বলা চলে। এবং বিশ্বভারতী আগে পালন করলেও যে বসন্ত উৎসবের দিনে যে উন্মাদনা থাকে সেটা কোথাও আক্ষেপ থাকলো। যেহেতু হেরিটেজ ঘটনা হয়েছে, তার জন্য কিন্তু বলাই চলে যে এখানে বসন্ত উৎসব হচ্ছে না। কিন্তু পর্যটকরা কিন্তু আসছেন। শান্তিনিকেতনের যে পোস্ট অফিস মোড় রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হচ্ছে, যাতে শান্তিনিকেতনে প্রবেশ না করে, এবং যে ঐতিহ্যবাহী জিনিসগুলি রয়েছে সেখানে যাতে কেউ রং তার জন্য কিন্তু পুলিশের ব্যবস্থা করা হয়েছে। এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে যা সোনাঝুরি বলো বা শান্তিনিকেতন যারা পর্যটক আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং সোনাঝুরিতে যেমনি যেমন যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে, তেমনি কিন্তু পর্যটকদের প্রবেশ দেওয়া হচ্ছে, যে নিষেধাজ্ঞা উঠে গেছে। কিন্তু শান্তিনিকেতনের যে বসন্ত উৎসবের দিন যে বসন্ত উৎসব হয় সেটা কোথাও না থাকায় যেন রংহীন। সুব্রত, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? সুব্রত, আমি যে বিষয়টা জানবার চেষ্টা করব, যে সোনাঝুরিতে একেবারে শেষ বেলায় এসে গতকাল থেকে সেখানকার যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যে সাইনবোর্ডগুলি যা লাগানো হয়েছিল, যে ব্যানারগুলি লাগানো হয়েছিল, সেগুলি বন দপ্তরের তরফ থেকে খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশ্ন উঠেছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু সেখানকার ছবিটাকে এইরকম একেবারে শেষ বেলায় কি সত্যি সেখানে পর্যটকরা ভিড় আদৌ জমাতে পারলেন নিজেদের মতো করে একেবারে খাস শান্তিনিকেতনে? কারণ বলাই যেতে পারে, কারণ এই সময় তোমার সঙ্গে দুদিন আগেই যখন কথা হচ্ছিল, সেই বিষয়ে কি তারা উপভোগ করতে পারছেন? আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ধন্যবাদ আপাতত।